আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো বিকেলে একটু বের হয়েছি। আসলে আমি তো ঠিকমতো বের হতে পারি না, যেহেতু দাঁতের কিছু কাজ করাচ্ছে, আর দাঁতের কাজ করাতে গেলে সেরকম করে আসলে সময় করা যায় না। তারপরে ওই ফাঁকে ফাঁকে যতটুকুই পারি তখন চেষ্টা করি একটু বের হতে। তো আজকে আমরা পুরান ঢাকায় যাব আহসান মঞ্জিল, সেটা দেখার জন্য। আসলে সেটা আমার যখন ঢাকায় ছিলাম দেশে তখনও দেখা হয়নি। আর আজকে মনে করলাম যে একটু দেখিয়ে আসি। তো সেই জন্যই যাচ্ছি, এই যে সিএনজিতে উঠলাম। আর যেখানে যাচ্ছি সিএনজি করে এবং অটো রিক্সা করে যেতে ভালো লাগে, কিন্তু কোথায় যাব, যেখানে যাই সেখানেই শুধু গাড়ি জ্যাম, যানজট। তো আজকেও সেটা ব্যতিক্রম না। তো যেখানে 1 ঘন্টা রাস্তায় সেটা হয়ে যায় 2 ঘন্টা, 2.5 ঘন্টার মতো রাস্তা, তখন আর ভালো লাগে না আসলে। তো এই তো রমনা পার্কের সামনে দিয়ে যাচ্ছি। তার এখানে আসার পর যখন যানজটে গাড়িটা থেমেছিল, তখন দেখলাম যে রাস্তায় বিজয় টিভির ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, হয়তো ওরা কোনো কিছু শ্যুট করছিল। তো আমি ওদেরকে দেখে প্রথম আর খেয়াল করিনি, তখন আমার ছেলে বলছে যে দেখো ওরা ভিডিও করছে। তো ওদেরকে দেখে তারপর আমি একটু ভাবলাম যে আচ্ছা আমিও একটু ভিডিও করি। তো তারপর যেই আমার মোবাইলটা বের করে ভিডিও করছিলাম, তো ওরা আমাকে দেখে একটু সময় তাকালো। তারপর একটা ছেলে এসে তখন জিজ্ঞেস করছিল যে আপু ভিডিও করছেন কি, সেটা এমনি নাকি? তখন আমার ছেলে বলল যে না, ওনার একটা চ্যানেল আছে, তো এই জন্য একটু ভিডিও করছেন। তো ওরাও তারপর চলে গেল, গিয়ে দুজন আবার কি কথা বলছিল। তারপর একটু পরে এসে ছেলেটা আবার জিজ্ঞেস করছিল যে আমার চ্যানেলের নাম কি। তো পরে আমি সেটা অবশ্য বলে দিলাম। ওরাও খুব মজা পাচ্ছিল, আমারও বেশ মজা লাগছিল দেখতে। তো যাই হোক, এখন সেখান থেকে চলে আসলাম আহসান মঞ্জিলে। কিন্তু দুঃখের বিষয়, আহসান মঞ্জিলে আসলাম যখন, তখন আমাদের প্রায় 5টা 20 বেজে গিয়েছিল। কিন্তু সেখানে এসে গেটের সামনে এসে আমাদেরকে ঢুকতে দিল না, বলল যে সময় শেষ। কিন্তু যখন দেখলাম যে তাদের যে নোটিশ বোর্ডে ছিল সেই সময় অনুযায়ী আরও 10 মিনিট সময় আছে, কিন্তু আমি ওদেরকে বললাম যে 5টা মিনিট শুধু ভিতরে যাব আর একটু ভিডিও করে চলে আসব, কিন্তু যেতে দিল না। আর পরে খারাপই লাগলো যে ওদের ব্যবহারটা এত খারাপ ছিল, আসলে ভালোই লাগেনি। তারপর বাইরে এসে একটু ভিডিও করেছিলাম, কিন্তু আমি জানি না, মাঝে মাঝে তো আমি মানে খেয়াল করতে পারি না। আমি হয়তো ভাবি যে আমি ভিডিও করছি, তারপর দেখা যায় যে আমার ভিডিওটা অনই করা হয়নি। তো বাসায় এসে অনেক খুঁজলাম, তারপর দেখলাম যে না, আমি ভিডিওটা মনে হয় করিনি। তো কী আর করব, হয়তো একটু ভিডিও করলে সেটা আমার মানে আমার মেমোরিতে থেকে যেত, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, কিন্তু খুবই খারাপ লাগলো যে একটু সময়ের জন্য আমাদেরকে দেখতে দিল না। তারপর সেখান থেকে এত দূর গেলাম, গিয়ে আবার ফিরে আসব, তখন আর কী করা। এরপর সদরঘাট গিয়ে সেই বুড়িগঙ্গা নদীতে, যেটা কখনো আসলে ওখানে কখনোই যাওয়া হয়নি। তো বুড়িগঙ্গা নদীতে গিয়ে একটা নৌকা আমরা ভাড়া করে, এখন সেই নৌকাতে একটু প্রায় 1 ঘন্টার মতো আমরা নৌকা ভ্রমণ করলাম। তো সেটা তো বেশ ভালো লাগলো যে একদিকে মন খারাপ হলো, আরেকটা কিছু করে তো সেটা পূরণ করা হলো। তো বুড়িগঙ্গা নদীর পানিগুলো আসলে এত ময়লা ছিল, আর এত পানি থেকে এত
মানে পানির যে একটা গন্ধ, সেই মানে বাজে একটা গন্ধ আসছিল। আসলে পরিবেশটা সেরকম নেই, একদম সব কিছু এত নোংরা, মানে কেমন যেন। তারপরেও চেষ্টা করেছি যে একটু মানে দেখে যাই সব কিছুই, যতটুকু দেখা যায়। তো এই তো আমরা নৌকা করে ঘুরছিলাম। তো ভালোই লাগছিল, নৌকাতে তো আর উঠা হয় না। আর বুড়িগঙ্গা নদীতে আসবো আর নৌকাতে উঠতে পারবো, সেটা আসলে চিন্তাই ছিল না। তো এবার অনেকক্ষণ নৌকায় ঘোরাঘুরি করে তারপরে এবার বাসায় চলে যাচ্ছি। তো যেটা দেখার জন্য আসলাম সেটা তো দেখা হলো না। তা কী আর করা, হয়তো আর কখনো জানি না আর কখনো দেখতে পারবো কি না। আসলে আহসান মঞ্জিলটা দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আর পরে যে সময় করে আসতে পারবো সেটাও বুঝতে পারছি না, হয়তো বা পারবো না। তো যাই হোক, এখন চলে যাচ্ছে বাসায় যাবার পথে কিছুটা যাবার পর যানজটে থেমে গেল গাড়িটা, সিএনজিটা। তো সেখানে যখন দাঁড়িয়ে আছি তখন দেখলাম যে রাস্তায় হঠাৎই চোখ পড়ল, রাস্তায় একটা খুব বৃদ্ধ একটা মহিলা, সে মানে বিড়ালদেরকে খাবার দিচ্ছে। তো সেটা দেখে খুবই ভালো লাগলো, যে ভাবছিলাম হয়তো, জানি না, সে হয়তো নিজেও খেতে পারে না, কিন্তু প্রাণীর প্রতি তার যে একটা মায়া সেটাই দেখছিলাম। তারপর আমার মানে ওকে আমার ছেলে বলছিল যে আম্মু একটু একটু ওদেরকে একটু সাহায্য করো। পরে আমার মানে যা আমার ব্যাগে ছিল, আমি যতটুকু আমার ইয়ে ছিল, আমি এখন তাকে কিভাবে দিব, এত গাড়ি আর এত রিক্সা। তারপর কোনো রকমে তাকে একটু হেল্প করা হলো। খুবই মায়া লাগছিল দেখতে আসলে বৃদ্ধ মহিলাটাকে, যে কিভাবে সে মানে বিড়ালটাকে আদর করছে, কিংবা তার পশুর প্রতি যে তার একটা, জীবজন্তুর প্রতি যে তার একটা ভালোবাসা, সেটাই দেখতে পেলাম। তো যাই হোক, আমাদের আসলে সবারই উচিত, কারণ জীবজন্তু তো আসলে ওরা তো কথা বলতে পারে না, ওদেরকে যদি আমরা একটু খাবার না দিই তাহলে ওরা কোথা থেকে খাবার পাবে। তো সেটাই যখনই দেখি, চেষ্টা করি রাস্তায় যখন দেখি কোনো কুকুর বা বিড়াল, ওদেরকে একটু খাবার দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকে এই তো ছিল আমার ছোট্ট একটা ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নেই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।